আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ ভর্তি প্রত্যাশী সকল শিক্ষার্থীকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বিগত সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে এমন কিছু গণিত প্রশ্ন সমাধান করব। স্বাধীনতার পর বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আমি দেখেছি যে বিগত সালের প্রশ্নগুলোর রুলস থেকে আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন কমন পড়ে থাকে। সেজন্য আমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, যাতে করে আমরা সবগুলো প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হই। তো এখন আমরা একটি প্রশ্ন সমাধান করব, এটিও বিগত সালে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে কোনো স্কুলে 125 জন ছাত্রের মধ্যে 100 জন উপস্থিত থাকে। উপস্থিত ছাত্রের সংখ্যা দিয়েছে, তাহলে শতকরা কতজন অনুপস্থিত থাকলো। উপস্থিত থেকে আমাদেরকে অনুপস্থিত বের করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা যদি আমরা উপস্থিত মনে করি তাহলে একদম ভুল হবে, কারণ এখানে অনুপস্থিত চেয়েছে আর যেটা দিয়েছে এটা হচ্ছে উপস্থিত। তাহলে আমরা 125 জনের মধ্যে উপস্থিত না বের করে আগে আমরা অনুপস্থিত ছাত্রের সংখ্যা বের করব। 125 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছাত্র সংখ্যা 125 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছাত্রের সংখ্যা টোটাল স্টুডেন্ট হচ্ছে ছাত্র হচ্ছে 125 জন। এখান থেকে আমরা যদি উপস্থিত ছাত্র সংখ্যা 100 জন বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি অনুপস্থিত ছাত্রের সংখ্যা, অর্থাৎ 125 জনের মধ্যে অনুপস্থিত ছাত্র ছিল 25 জন। তাহলে আমাদেরকে শতকরা কতজন অনুপস্থিত ছিল এটা বের করতে হবে। আমরা ঐকিক নিয়মে করব, তাহলে সহজ হবে। 125 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছিল 25 জন। 125 জনের মধ্যে অনুপস্থিত ছাত্র 25 জন। অতএব একজনের মধ্যে অনুপস্থিত ছাত্র তাহলে কম হবে 25, এখানে আছে 125 ভাগ 125 জন। যেহেতু শতকরা চেয়েছে তাহলে আমরা লিখব 100 জনের মধ্যে অনুপস্থিত ছাত্র 25 গুণ 100 ডিভাইডেড হচ্ছে 125 জন। আমরা যদি ভাগ করি তাহলে 25কে 25 দ্বারা ভাগ করলে 1, 125কে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 25 125। এবার 5 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে পাই 20 জন। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর মধ্যে অনুপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে 20 জন। উত্তর তাহলে 20% ছাত্র অনুপস্থিত। যেহেতু শতকরা বলছি আমরা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করব। অনেক সময় দেখা যায় খুব সহজ অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে, সেজন্য আমাদেরকে সহজ আর কঠিন নয় সবগুলোই অঙ্কই পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করা উচিত। এখানে ভাজক রয়েছে 302, ভাগফল 120, তাহলে ভাজ্য কত? আমরা ভাজক সম্পর্কে নিশ্চয়ই জানি। ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় এটি হচ্ছে ভাজক, আর ভাগফল হচ্ছে আমরা ভাগ করার পর যে ফলাফলটা পাই, আর ভাজ্য হচ্ছে যে সংখ্যাটিকে ভাগ করা হয় এটি মূলত ভাজ্য। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে এখানে একটি সূত্র জানি, সূত্রটি প্রয়োগ করব। তাহলে সূত্রটি হচ্ছে, লিখি আমরা যে আমরা জানি ভাজ্য সমান
ভাজক গুণ ভাগফল। এখানে যেহেতু ভাগশেষ নাই তাহলে আমরা লিখব ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক দেওয়া আছে, আমরা যদি বিস্তারিতভাবে লিখি এরকম হবে, রাইট সাইডে আমি লিখে দিচ্ছি। এখানে ভাজক 302 ভাগফল 120 ভাজ্য সমান প্রশ্নবোধক, অর্থাৎ ভাজ্যর মান আমরা জানি না। তাহলে এদিকে হচ্ছে ভাজকের মান আমরা দিয়ে দিব 302 গুণ ভাগফল পেয়েছি আমরা 120। এবার আমরা গুণ করে দিচ্ছি। 302 গুণ 120, তাহলে এখানে 0 0 0, এক ঘরের নিচে 0, এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4 0 6, 2 ঘর বাদ, 1 দিয়ে 302 কে গুণ করলে পাচ্ছি আমরা 302। এবার যোগ করে দিচ্ছি, তাহলে 0 4 2 6 3, অর্থাৎ 36240 পাচ্ছি আমরা। 36240, এটা হচ্ছে ভাজ্য উত্তর। ভাজ্য 36240। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা ধারাবাহিকভাবে বিগত সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিত প্রশ্নগুলো সমাধান করব। অতএব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।